নমস্কার বন্ধুরা, মাই কিচেন কর্নারে আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি সকালের ব্রেকফাস্টের একটা রেসিপি নিয়ে এসেছি। এই ব্রেকফাস্টটা কিন্তু খুবই হেলদি, কারণ এতে নানা রকম সবজি দেওয়া যেতে পারে। আর সকালের তাড়াহুড়োতে খুব তাড়াতাড়ি কিন্তু এই রেসিপিটা হয়ে যায়। তাহলে আসুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। এই রেসিপিটি বানানোর জন্য আমি নিয়েছি 2 বাটি ডালিয়া। ডালিয়াটা দেখতে ঠিক এই রকম দানা দানা। এটা আসলে ভাঙা গম। তো এই ডালিয়াটা আমি কড়াতে, শুকনো কড়ায় ভেজে নেব। লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট ভেজে নিলেই কিন্তু একটু লালচে লালচে কালার চলে আসবে বা সুন্দর একটা গন্ধ বেরোবে। তো সেই সময় কড়া থেকে নামিয়ে আমি বাটিতে ঢেলে দিলাম। এই ডালিয়াটা আমি ধুয়ে নেব। জল পাল্টে পাল্টে 2 বার আমি ধুয়ে নিয়েছি। তো এখন জল দিয়ে ভিজিয়ে রাখবো 5 মিনিটের জন্য। এখন 5 মিনিট হয়ে গেছে, আমি জল থেকে ছেঁকে নিচ্ছি। এইভাবে যদি ছাঁকনিতে জল থেকে ছেঁকে নেওয়া যায়, তাহলে কিন্তু এই ডালিয়া থেকে সমস্ত জলটাই ঝরে যাবে। জলটা এখানে ঝরতে থাকুক। অন্যদিকে গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি, আর অল্প তেলে আমি বাদামগুলো ভেজে নেব। এখানে আমি চিনে বাদাম নিয়েছি, চাইলে আপনারা কিন্তু কাজু বাদাম দিয়েও করতে পারেন। তো বাদামটা এখন লালচে কালার চলে এসেছে, মানে ভালো করেই ভাজা হয়ে গেছে। বাদামটা তুলে নিয়ে ওই একই তেলে আমি দিয়ে দিলাম 1 চামচ গাওয়া ঘি। ফোড়নের জন্য দেব কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কা, আর তার সাথেই দিয়ে দেব বিউলির ডাল আর ছোলার ডাল। এই দুটো ডালই আমি খুব অল্প করেই নিয়েছি, 1 টিস্পুন করে ডাল দুটো নিয়েছি। তো এখন দিয়ে দেব কারি পাতা। বেশ অনেকটা কারি পাতা আমি দিয়েছি, কারণ কারি পাতার ফ্লেভারটা আমার খুব ভালো লাগে, তাই বেশ অনেকটাই কারি পাতাটা দিলাম। কারি পাতাটা মুচমুচে করে ভেজে নেবার পর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আর আদা কুচি। আদা আর কাঁচা লঙ্কাটা ভেজে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি। ছোট সাইজের একটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। খুব লাল লাল করে পেঁয়াজটা ভাজার দরকার নেই, অল্প কালারটা চেঞ্জ হলেই কিন্তু এই সবজিগুলো আমি দিয়ে দেব। এখানে আমি নিয়েছি আলু, ক্যাপসিকাম, গাজর আর বরবটি। এর সাথে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন, যেমন কড়াইশুঁটিও দেওয়া যেতে পারে, ফুলকপিও দেওয়া যেতে পারে, বা কোনো সবজি যদি অপছন্দ হয় সেটা বাদও দিতে পারেন। সবজিগুলো ভেজে নেব অল্প লবণ দিয়ে। আর লবণ দেওয়ার পরে কিন্তু সবজি থেকে যে জলটা বেরোবে, সেই জলেই সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। তো সবজিগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে, মানে 3-4 মিনিট ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেব ভিজিয়ে রাখা এই ডালিয়াটা। ডালিয়াটা দিয়ে খুব ভালোভাবে সবজির সাথে ভাজা ভাজা করে নিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু এখানে লোতেই রেখেছি। খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, মানে 1 থেকে 1.5 মিনিট ভাজা ভাজা করে নেবার পর এখন আমি জল দেব। যেহেতু আমি প্রথমে 2 বাটি ডালিয়া নিয়েছিলাম, সেই মাপ অনুযায়ী আমি 2 বাটি জল দিলাম। আর স্বাদ মতো এখানে আমি চিনিও দিয়ে দিয়েছি। এবার সমস্তটা মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। আর 4 থেকে 5 মিনিট পর আমি ঢাকা চাপা খুলে দেখছি কি সুন্দর ঝরঝরে হয়েছে, দেখুন। এখন কিন্তু গ্যাস অফ করে তারপর আমি লেবুর রস দিলাম। এটা খেয়াল রাখতে হবে বন্ধুরা, গ্যাস অফ করে কিন্তু লেবুর রসটা দিতে হবে। তো এই দেখুন কি সুন্দর ঝরঝরে ডালিয়ার উপমা রেডি হয়ে গেল। সকালের ব্রেকফাস্টই হোক বা অফিসের লাঞ্চ বক্সেও দেওয়া যেতে পারে। এই রকম একটা হেলদি ব্রেকফাস্ট আপনার বাড়ির কিন্তু সবার পক্ষে খুবই প্রয়োজনীয়। পরিবেশন করার আগে ভাজা বাদামগুলো ছড়িয়ে তারপর পরিবেশন করব। প্রথমেই যদি বাদামগুলো দিয়ে দিতাম, বাদামটা কিন্তু নরম হয়ে যেত। আপনাদের কেমন লাগলো বন্ধুরা,
কমেন্ট করে অবশ্যই বলবেন। আপনারা বাড়িতে করলে তাও কমেন্ট করে বলবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আর এখনও যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তো এখনই করে নিন। পাশে থাকা বেল বাটনটাও প্রেস করে দেবেন, যাতে নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।